একটু জোরে নাড়া দেন। অনেক হুজুর হাত তোলে নাই, আর নামান তো দেখি। ও মৌলবি হাত তুলে নাই কেন? এই হুজুর, আপনি হাত তুল, এই মাইক্রোফোনটা করে দিত। আপনি হাত তুললেন না কেন? বলেন কেন আপনি হাত তুললেন না? এই মৌলবি কথা বলো, হাত তুললো না কেন তুমি? এই যে রুমাল ঘুমটা দিয়ে আছে, যে হাত তুললেন না কেন? কেন আপনি হাত তুললেন না? কেন বেয়াদবি করলেন? কি ভাই কথা বলেন, আপনারা জবাব দিতে হবে, আনালে দাঁড়াইতে হবে। আপনি এখানে সিলিন্ডার না হওয়া পর্যন্ত ওয়াজ আরম্ভ হবে না। কোনো ভুল নাই, এটা মনের শয়তানি। কি বলেন আপনি এগুলো? বলেন আপনি কেন হাত তুললেন না? আপনি কামিল পাস, দাওরা পাস, আমার টাইটেল নাই। আসেন টাইটেল দেখি, আসেন, খারাপ দাঁড়ান। এই এগুলার কারণে ঝামেলা। আপনি দাঁড়াবেন, নাহলে আমি এখান থেকে নেমে দিয়ে আপনার টুটি চেপে ধরে তুলবো। আমার নাম আব্দুল খালেক। দাঁড়ান আপনি, এটা আমার মায়ের দেশ। আপনি দাঁড়াবেন, আর নাহলে আমি কিন্তু এখান থেকে নেমে দিয়ে আপনাকে ধরবো। আপনি কেন বেয়াদবি করলেন? আমি বলছি কাবা ধরা হাতের সাথে হাত তুলতে। এখানে সবাই আমার বাপ বয়সী সবাই আছে। কি ভাই, আপনি কেন গারপিয়ালু করে কেন আপনি হাত নামায় রাখলেন? আপনি না সারেন্ডার হওয়া পর্যন্ত এবং ভুল স্বীকার না করলে আমি ওয়াজ শুরু করবো না। এ মাহফিল জমাইতে খুব কষ্ট হয়েছে। এই তুর্কের মতন খুচরা মৌলবীর কারণে ইসলামের এই দুর্দশা। কয়েকদিন আগে দেখলাম এক বক্তা স্টেজে সামনের শ্রোতাদেরকে হাত তুলতে বলেছেন। শ্রোতাদের সবাই হাত তুলেছে, একজন আলেম উনি হাত তুলেন নাই। বক্তা সাহেব মাইক নিয়ে দাঁড়ায় গেলেন, বলেন আপনি হাত তুললেন না, কারণ আপনি হাত তুলবেন নাকি আমি এসে আপনার টুটিকে চেপে ধরব। নাউজুবিল্লাহি মিন যালিক। এত অহংকার এই বক্তা, এত অহংকার। এই সমস্ত বক্তারা তো মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ সহ মুফতি আব্দুল মাতিন হাফিজাহুল্লাহ তাদেরকে তাদের জুতা বহন করার যোগ্যতা রাখেন। কথা ঠিক না? বেড়ে জুড়ে বলেন। এগুলো হচ্ছে ক্যানভাসার। এদের না আছে ইলম, না আছে আমল, না আছে কোনো কিতাবী যোগ্যতা, না আছে ইবারতের বিশুদ্ধতা। এদের পুরো 3 ঘন্টা ওয়াজ শুনে আপনি একটা বিশুদ্ধ হাদিস শুনতে পাবেন না। কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ থাকবে। একটা আয়াতের সঠিক তর্জমা পাবেন না, এটা তাফসীর পাবেন না। আর এই সমাজের মধ্যে মূর্খতা, জিহালাত এমন ভাবে সাইলাব হয়ে গিয়েছে, মিথ্যা, গাঁজাখুরি, বানোয়াটি কথা যে যত বেশি বলে পাবলিক মনে করে বিরাট বক্তা।